আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বনের রেসিপি। ওভেন ছাড়াই ঘরে এত সুন্দর একটা চিকেন বন আপনারাও বানিয়ে ফেলতে পারেন। আসলে এই রেসিপিটা আমি ইউটিউবের একজন আপুর থেকে দেখে শিখেছি, তাই প্রথমবার ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ আমার চিকেন বনটা হয়ে গিয়েছে, কিন্তু এখানে একটু ভুল ত্রুটি ছিল যেটা আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই চিকেন বনটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নেই। একটা ডো তৈরি করতে হবে, সেজন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচের মতন ইস্ট। আমি ইস্টের মুখ দিয়ে 2 কাপের মতন নিচ্ছি। আপনারা যদি পরিমাণে বেশি নেন বেশি দিবেন, কম নিলে কম দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিব 4 চামচের 2 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর নিয়ে নিব একটা ডিমের সাদা অংশটাই আমি এখানে দিব, কুসুমটা একটা সাইডে রেখে দিব, কুসুমটা লাস্টে কাজে লাগবে। তো ডিমটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে এটা ভালো করে একটু নাড়িয়ে নিব। আসলে সবাই তো একসাথে সব কিছু পারফেক্ট পারে না, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। আমিও কিন্তু ইউটিউব দেখে দেখেই রান্না শিখেছি। তো এটাও একজন থেকে শেখা। প্রথমবারেই কিন্তু অনেক সুন্দরই একটা চিকেন বন হয়েছে। যাই হোক, তারপর 1 কাপ ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে একটু চামচের মাধ্যমে নাড়িয়ে তারপর এটা একদম সরাসরি হাত দিয়ে একটা ডো করে নিব। তো দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হবে, একদম রুটির মতন হবে না, অনেকটা নরম থাকবে। তারপর এখানে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও মথে নিব। আপনি এই ডোটাকে যত মথবেন ততই কিন্তু পারফেক্ট হবে। তারপরে এই ডোটাকে সাইডে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর সরাসরি চুলায় চলে আসলাম চিকেনটা রেডি করার জন্য। এখানে বেশ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি চিকেন। হ্যাঁ, এখানে আমি প্রায় বড় বড় সাইজের 2টা চিকেনের পিস এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে বড় একটা লেগ পিসও নিতে পারেন। তারপর চিকেনটা দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং সাথে দিয়ে দিব একটা স্বাদে ম্যাজিক মশলা। এটা স্কিপ করতে পারেন, আমি আরেকটু টেস্টি হওয়ার জন্য দিয়েছি। তারপর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, রসুন বাটা একসাথেই মিক্স করে। তারপর এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিব, সাথে একটু পানি দিয়ে দিব। তারপর এটা ঢেকে দিব। কিছুক্ষণ পর এখানে দিয়ে দিব একটু সসটা দিয়েও এটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর আমি এটা ঢাকনা দিয়েই ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চিকেনটা না হয়ে আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেনটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন যেই ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখেন ফুলে কতটুকু হয়েছে, এটা কিন্তু আরও ফুলেছিল। আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা এইটা ডোটা রেখে দিয়েছিলাম ঢেকে। তারপর এটাকে আরও একটু মথে নিতে হবে। এক কথা, এটাকে যত মাখবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। তারপর এই ডোটা দিয়ে আমি 3টা আলাদা আলাদা ডো করে নিয়েছি। আজকে আমি এখানে 3টা চিকেন বন বানাবো সেজন্য। তারপর একটা ডো এভাবে নিয়ে নিব, নিয়ে আর একটু মেখে নিব। তারপর এটা যখন পারফেক্টলি একটা মাখা মাখা হয়ে আসবে তখনই বনটা তৈরি করে নিব। এটা কিন্তু রুটির মতন বেলতে হবে না, ঠিক আমি যেরকম করছি ঠিক সেরকম একটু লম্বা লম্বা করে, তারপর একটু সাইডে মাঝখানে ফাঁক করে তারপরে এটা দিয়ে সুন্দর বন তৈরি হবে। একদম রুটির মতন করে নিতে হবে না। তারপর এর মাঝে আমি পুরটা দিয়ে দিব, ওই যে রেডি করে রেখেছিলাম চিকেনের পুর, এইটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, একটা কথা, আপনারা চাইলে এখানে একটু কম পুর দিতে পারেন। আমি চিকেন বন বানিয়েছি 3টা, সেই অনুযায়ী আমার চিকেনটা বেশি হয়ে গিয়েছে, তাই একটু বেশি বেশি দিলাম। তারপরে যে এক পাশ থেকে এভাবে এনে আরেক পাশ থেকে এভাবে এনে এটাকে বটি দিতে হবে। বেশি দেওয়ার কারণে চিকেনটা একটু বের হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটা গোল করেও মাঝখানে পোরটা দিয়ে আবার উপরে পোড়াটাই লাগিয়ে দিতে পারেন। তো আমি একটু ডিজাইনের জন্য এরকম দিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা স্টিলের প্লেট, একটু ময়দা দিয়ে দিয়েছি যেন লেগে না যায়। আর এই যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম, একটা চামচের মাধ্যমে কুসুমটা আমি উপরে দিয়ে দিব।
তো আপনারা চাইলে এটা ব্রাশ করেও দিতে পারেন। আমি এটা চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি। প্রতিটা চিকেনে কিন্তু ডিমের কুসুমটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি আরও 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি চুলায় একটা পাতিল বসিয়েছি। কেউ কিন্তু পাতিলটা দেখে বাজে মন্তব্য করবেন না। আমার পাতিলটা কিন্তু একদম ফ্রেশ, কারণ এটাতে আমি পানি গরম করি শীতকালে বেবিদের জন্য। তো এরকম একটা বড় পাতিল নিতে হবে বিধায় আমি এই বড় পাতিলটা নিয়েছি। তারপরে একটি স্ট্যান্ড দিয়ে চিকেনের বনগুলো বসিয়ে তারপর এটা ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চিকেন বন হয়ে গিয়েছে। একটা কথা সবাই মনে রাখবেন, ওভেন ছাড়া কিন্তু কোনো জিনিসই পারফেক্ট হয় না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। চিকেন বনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, খেতেও অনেক টেস্টি লেগেছে। কিন্তু একটা কথা হচ্ছে সেটা হলো আমার চিকেন বনের পিছে কিন্তু একদম লেগে গিয়েছে, এক কথায় বিস্কিটের মতন হয়ে গিয়েছে। আমি যার ভিডিও দেখেছিলাম সে 10 মিনিট রাখতে বলেছিল, আমি প্রায় এটা আধা ঘন্টা রেখেছি, হয়তো সেই কারণে। আর আধা ঘন্টা রাখার কারণ হলো উপরে কিন্তু কালার আসেনি যে আমি নামিয়ে ফেলবো, সেজন্য এটা আমি আধা ঘন্টা রেখেছিলাম। কিন্তু উপরে যখন কালার এসেছে তখন আমি নিচে উঠানোর সময় দেখি যে এটা লেগে গিয়েছে। তবে এটা কিন্তু খেতে অতটাও খারাপ হয়নি। আরেকটা কথা, ফার্স্ট টাইম তো কেউ আর একসাথেই পারে না। তবে ইনশাল্লাহ এটা অনেক মজা হয়েছে। আপনারা যদি আধা ঘন্টা না চান, আরও তাড়াতাড়ি নামিয়ে নেবেন, তাহলে কিন্তু আমার মতন এই ভুল হবে না। তো বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝখানে কতটা ক্রিস্পি ও খেতে মজা হয়েছে। এখনই তো বাচ্চারা খেতে চাচ্ছে। বনটা কিন্তু একদম সফটলি একটা বন হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি চিকেন বন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছেও পৌঁছে যায়। আর আমি কিন্তু ঘরোয়া রেসিপি করে থাকি, অন্যদের মতন হয়তো এতটা পারফেক্টলি হয় না। তবে আলহামদুলিল্লাহ আমার পরিবার আমার হাতের রান্না খেয়ে অনেক খুশি। তারা তো দোকানের খাবার একদমই খেতে চায় না। আর এই ঘরোয়া রেসিপিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং আমার একটু ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করে। কারণ আমার অনেক ভিউ আছে যারা হয়তো আমার রেসিপিকে দেখে রান্না করা শিখে, কিন্তু লাইক কমেন্ট কিছুই দেয় না। তারপর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।